হুজুর একেবারে খতম। আমি এই পৃথিবীর সব থেকে শক্তিশালী রাক্ষস, সর্বকালের সেরা রাক্ষস। এই দুনিয়ায় কেউ নেই আমার সমান। সেরা রাক্ষসের মুকুট যে এবার যেতে বসেছে। মানে কি হলো আবার? গোপন খবর এনেছি, মামদপুরীর রাক্ষস মাম্বা নাকি এখন পৃথিবীর সেরা রাক্ষস। এমনি সব জায়গায় খবর ছড়াচ্ছে। কি মাম্বা? আমিও দেখতে চাই কে এই মাম্বা, আর কেমন ভাবেই বা তার এত শক্তি আসে। বাস হুজুর, কি সুন্দর জায়গা দেখেছেন। এত সুন্দর জায়গা তো আমি জীবনে কখনো দেখিনি। হ্যাঁ হুজুর, এটা মনে হয় স্বর্গের কাছাকাছি। দেখছেন না কি সুন্দর ফুল, কি সুন্দর ফল। এসব কি আমাদের দেশে হয় হুজুর? আমাদের দেশে তো গাছই নেই, শুধু ছোট বড় পাথর। লম্বু, আবার কি হলো হুজুর? খিদেতে আমার পেট ফেটে যাচ্ছে, আর তুই কি না আমায় গাছপালা দেখাচ্ছিস? খিদে? তা বটে, তা বটে, খিদে তো আমারও পেয়েছে। কি খাওয়া যায়? মাথায় একটা বুদ্ধি এসেছে। চারিদিকে এত ফল, এলাকার মালিক বলেও তো কেউ নেই মনে হচ্ছে। এমন স্বাদের ফল থাকতে আবার চিন্তা কিসের? কি বলতে চাইছিসটা কি? আমি পৃথিবীর সেরা রাক্ষস, আর আমি কিনা খাবো ফল? আমার চাই জ্যান্ত পশু পাখি। আগে হুজুর, কিন্তু এইখানে পশু পাখি কোথায় পাই? আমি আর হাঁটতে পারছি না, আমি এখন ওই গাছটার নিচে বিশ্রাম নেব। আরে এ আমি কি দেখলাম? এ তো ভারী সমস্যার ব্যাপার। আর তো দেরি করা যায় না, আমি এখনই যাই, বন্ধুকে গিয়ে খবরটা দিয়ে আসি। এই ঘোর বিপদের দিনে তো বন্ধুই বন্ধুর পাশে থাকবে। কি কি বলছো কি বন্ধু? আমাকে মারতে আসছে? হে বন্ধু, হাম্বা আর ওর বন্ধু লম্বু আসছেন। ওরা এখন খুব কাছাকাছি আছে। কাছাকাছি? ওরে বাবা, তবে তো সব শেষ। এবার কি হবে গো? আমি তো তাই এত তাড়াতাড়ি তোমার কাছে এই খবরটা দিয়ে দিলাম। ওরে বাবা রে, কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও, আমাকে মারতে আসছে গো। আরে আরে, হলোটা কি? ও গিন্নি, আমাকে বাঁচাও গো। ওই হাম্মা আর ওর চেলা আমাকে মারতে আসছে, তুমি আমাকে বাঁচাও গো। সে কি? কে বললো? ওই যে পাখি বন্ধু এসে খবর দিল আমায়, ওরা যে খুব কাছাকাছি চলে এসেছে গিন্নি। এবার আমার কি হবে গো গিন্নি, কি হবে? আমাকে বাঁচাও। তুমি চুপ করো তো। ও গিন্নি, বলো না, তোমার তো অসাধ্য কিছুই নেই, বলো না গো গিন্নি। একটা বুদ্ধি মাথায় এসেছে। কি বুদ্ধি গো? তুমি পুলি পিঠে খেতে ভালোবাসো না? গিন্নি, তুমি আমায় এই অসময়ে পিঠে পুলি খাওয়াবে? আরে বাবা না। তাহলে তোমার আসল বুদ্ধিটা কি? শোনো, হাম্বা আমাদের বাড়িতে এলে কিছু খেতে তো দিতেই হবে, তাই পিঠে পুলি রাঁধবো ভাবছি। গিন্নি, তুমি আমায় বাঁচানোর প্ল্যান করছো নাকি মেরে ফেলা? ধুস, কিচ্ছু বোঝে না। আমার যে ওই নোড়াখানা আছে না, নোড়াখানা, আমি ঠিক ওই রকম আর একটা পিঠে বানাবো। তুমি একটা পিঠে খাবে আর হাম্বাকে ওই নোড়াখানা খেতে দেবে। নোড়া আবার খাওয়া যায় নাকি? আরে ওটাই তো আসল প্ল্যান। অনেক দেরি হয়ে গেছে, চলুন যাই। চল। গিন্নি, তুমি যে পিঠে পুলি বানিয়েছো, কি সুন্দর গন্ধ, একেবারে গন্ধে ম ম করছে। আই নাকি? তবে এখন কিছু খেতে পারবে না গো। জানি জানি, ওই হাম্বা না আসা পর্যন্ত খাওয়া যাবে না। মনে আছে তো তোমাকে কি করতে হবে? জানি গিন্নি জানি, আমাকে এখন একটা ছোট বাচ্চা হয়ে থাকতে হবে তো। মনে থাকে যেন। হুজুর, হুজুর, ওই তো দেখা যায় মাম্মার বাড়ি। এসে গেছি,
কোথায় কোথায় মাম্বা? আহ, এত হড়বড় করলে হয়? ওই দেখুন হুজুর, ওই মাম্বার বাড়ি। এখনই চল, দেখি দেখি তার কেমন ক্ষমতা। সেরা রাক্ষস হাম্বা এসেছে। কোথায় মাম্বা? কোথায় লুকিয়ে আছে? অশোক, অশোক আমার সামনে। পালিয়েছে, বেটা পালিয়েছে। মনে হচ্ছে আপনার আসার খবর আগে থেকেই জেনে গেছিল। তবে তুই বললি নাকি আমার চেয়ে সে শক্তিশালী? হুজুর, ওই দেখুন, কি কি হলো আবার? দেখুন না, ওখানে কে যেন শুয়ে আছে।